এই ক্যাম্পাস থেকে ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি। আরও স্মরণ করছি 1994 সালের 16ই আগস্ট আমাদের একজন ভাইকে আমরা এই ক্যাম্পাস থেকে হারিয়েছি। তিনি আমাদের একান্ত প্রিয় ভাই শহীদ কামরুল ইসলাম ভাই, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন, কিন্তু তিনি যখন ভাইভা পরীক্ষা দিতে আসলেন ওনাকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমরা ভাইয়ের জান্নাতুল ফেরদাউস কামনা করছি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। আরো স্মরণ করছি আমাদের ক্যাম্পাসের আরেকজন ভাই যিনি ইসলামী ছাত্র শিবির করার কারণে ওনার পায়ে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে ওনার পাকে পঙ্গুত্ব বরণ করেছেন উনি। আমি ভাইয়ের সুস্থতা কামনা করছি। আরো স্মরণ করছি 2024 সালে আমাদের সে সকল শহীদ ভাইদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এরকম একটি পরিবেশ পেয়েছি যেখানে আমরা আমাদের নিজ পরিচয়ে আমরা কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে ছাত্র শিবিরের নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়, অথচ অতিথি পাখি যারা আসে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয়, কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে মেরে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি। সেই প্যানেলে আমরা 25 জনের মধ্যে 20 জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পারছি। আলামিনের দরবারের মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ জানাই এবং সে সকল শহীদ ভাইদের যারা 24 সালের জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন। একই সাথে আরো স্মরণ করতে চাই আমাদের সে সকল আহত ভাইদের যারা জুলাই আন্দোলন করতে গিয়ে তাদের অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন এবং বিভিন্ন অঙ্গহানি হয়েছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার জন্য তাদের জীবনকে সহজ করে দেন। সেই সাথে আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে 25 জনের মধ্যে 20 জন ভাই নির্বাচিত হয়েছেন, সেই সাথে আরো 5 জন ভাই নির্বাচিত হয়েছেন। আমরা সেই সকল ভাইদেরকে অভিনন্দন জানাই। আল্লাহ তাআলা যেন তাদের কাজকে সহজ করে দেন, তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পরিণত করতে পারে, সেই জন্য আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন সেই দোয়া কামনা করি। একই সাথে তাদের প্রতি একটা আবেদন থাকবে, তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, কোনো মতেই যাতে তারা কখনো শিক্ষার্থীদের মতামতের বিরুদ্ধে গিয়ে কখনো বিরোধী কোনো কাজ না করেন, সেজন্য তাদেরকে আহ্বান জানাবো। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আল্লাহ তাআলা চাননি যে আমি নির্বাচিত হই, তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন, সেজন্য আল্লাহ তাআলা এখান থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আব্দুর রশিদ জিদু ভাই